নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঝড়ের তো আফটার এফেক্ট চলছে চারিদিকে। আমরা তো মানে কি বলবো, ঘরে বসে আছি, কিন্তু যারা উপকূলবর্তী অঞ্চলে আছেন তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি শোচনীয় অবস্থা। আর তাদের ক্ষেত্রেও অনেকটা যাদের নিজের ঘর সংসার ছেড়ে ওই ক্যাম্পগুলোতে যেতে হয়েছে। তো এগুলো সত্যি খুব প্যাথেটিক জিনিস, কিন্তু ঝড় ঝাপটা এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, এগুলোকে কিছু ভাবে আটকানো যায় না। মানে হয়তো প্রিকশন নেওয়া যায়, কিন্তু সেইভাবে আটকানো যায় না। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা তো সেইটা নিয়ে নয়। আজকের ভিডিওটা হচ্ছে ওয়াইটির ঝড় নিয়ে। কালকে মেয়েটির মা একটি লাইভ করে, ঠিক আছে? মানে এরা সবাইকে বলছে কন্ট্রোভার্সি করবে না, অথচ নিজেরাই কিন্তু কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। তারা মেয়েটির মাটি একটি লাইভ করে এবং সেই লাইভে সে নাকি বলেছে যে তার মেয়ে মানে তার কাছে এসেছে, এবং সেটা নিয়ে আবার একটা ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে যে তার মেয়ে তার কাছে এসেছে, সে ভালো নেই, সে হ্যান নেই, সে ত্যান নেই। আচ্ছা, এদিকে আবার শুনছি নাকি মানে যিনি তার যে জামাই, তার মোবাইলটা ফেরত দেওয়া হবে, কারণ তার রুজি রোজগার, তার সমস্ত কিছু, তার এখন তাদের মনে হচ্ছে যে তার মেয়ে আছে, তার সংসার আছে, সব কিছু। আমার কথা হচ্ছে, যখন মেয়েটিকে ওখানে দিয়ে আসা হলো, তো সেখানে তারপর কেন ভাবা হলো না, তারপর কেন সেই জামাইকে শোধরানোর টাইম দেওয়া হলো না? হ্যাঁ, তার একটা কেস, বা আমি বলছি না যে কেউ অন্যায় করলে তার শাস্তি হবে না, ডেফিনেটলি হবে, কিন্তু সেক্ষেত্রে যখন জিনিসটা নিজেটার দিকে এলো, তখন কেন এই টোটাল ইনভেস্টিগেশনটা স্টপ হচ্ছে? এটাই আমাদের সকলের প্রশ্ন। দেখুন, এই ওয়াইটিতে এই নতুন একটা অধ্যায় শুরু হয়েছে দেখছি, যেখানে চলছে ধমকি চমকি, ভয় দেখানো, আরও অনেক কিছু। ঠিক আছে, প্রথম কথা, ওয়াইটিটা কারোর নিজের সম্পত্তি নয়। এখানে প্রত্যেকে যাদের যাদের চ্যানেল আছে, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক কি ব্লগিং করুক, যাই করুক, যে কোনো ক্রিয়েটারই তারা নিজস্ব কন্টেন্ট কিন্তু রাখতে পারে, এবং সেটা অবশ্যই তাকে যুক্তি দিয়ে বিচার করতে হবে। কিন্তু এক্ষেত্রে একটা চেষ্টা হলো, প্রথমে যখন তার মোবাইলটি নিয়ে নেওয়া হলো, তখন সেক্ষেত্রে চেষ্টা হলো যে সে যাতে মানে তার হয়ে যদি কেউ বলছে, বা হয়তো জিনিসটা যে অন্যায় হচ্ছে সেটা যখন বলছে, তখন মনে হলো যে তার হয়ে বলছে, তাকে সাপোর্ট করছে। ঠিক আছে, তো তার মুখ বন্ধ করার চেষ্টা, এবং প্রতিটা চ্যানেলে লাইভ হলো, এই হবে সেই হবে। এখন তারা বলছে যে না, যথেষ্ট শাস্তি হয়েছে, 7 দিন সে ভিডিও দিতে পারেনি, এখন তার মোবাইলটা তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং সে ভিডিও দেবে। এবং তারপরে যেটা বলছে সেটাতে আরও ভয়ঙ্কর, তারপরে তারা বলছে যে সে ভিডিও দেবে, কিন্তু আমরা খেয়াল রাখবো। এবং তার একটা চ্যানেলে আমি দেখলাম, আমি তার নাম বলতে চাই না, সে বলছে যে আমরা তার গলাটা পুরো এরকমভাবে ধরে রাখবো, এবং সে মানে তিনি লাইভে বলছেন, এবং সে কোনো কিছু মানে কোনো খারাপ কিছু করতে পারবে না, সে কোনো রকম পরকীয়া করতে পারবে না, সে কোনো রকম এই করতে পারবে না, সেই করতে পারবে না। যখনই করবে, এটা আজও আমি অন্য মানে ক্রিয়েটারের ইয়েতে শুনলাম, যখনই করবে তখন আমরা তাকে মানে চেপে ধরবো। তাকে আমরা কি করে চেপে ধরবো না, তাকে নিয়ে ভিডিও করে, তাই তো? প্রথম কথা হচ্ছে, মানুষকে বোকা বানানো বন্ধ করা হোক। সত্যি কথা বলতে গিয়ে, যখন মেয়েটির মা এই পুরো ইনভেস্টিগেশনে ফেসে গেছে, বা তার নামটা যখন সামনে এসছে, তার চ্যানেলে যখন ক্ষতি হচ্ছে, তখন কি করা হলো না, এই টোটাল জিনিসটাকে স্টপ করে দেওয়া হচ্ছে, এবং জামাই বাবা জীবনের মোবাইল তখন ফেরত দেওয়া হচ্ছে। আজকে ছেলেটি যেগুলো অ্যালিগেশন তার বিরুদ্ধে লাগানো হয়েছে, বা আমরা যেগুলো শুনেছি, যদি সত্যি সে সেগুলো করে থাকে, তাহলে অবশ্যই সে শাস্তিযোগ্য অপরাধ করেছে। তাহলে তার শাস্তিটা না হয়ে, পুরো কমপ্লিট না হয়ে, কেন সেটাকে চাপা দেওয়া হচ্ছে? দেখুন, এই টোটাল জিনিসটা, ওইখানে সেদিনকে যারা গেছিলেন কমপ্লেন দিতে, তারা প্রত্যেকেই কন্ট্রোভার্সি চ্যানেলের ক্রিয়েটার। সেখানে একটা কোনো পুলিশ স্টেশন বা কোনো কিছুতে কেউ যদি কমপ্লেন দিতে যায়, সে সেখানে গিয়ে সেলফি খিঁচবে না, তারা সেখানে গিয়ে রিলস বানাবে না, বা সেখানে গিয়ে কথা মানে ঘন্টায় ঘন্টায় বা একদম প্রতি মুহূর্তে লাইভ করবে না। সব কিছুর একটা প্রসেস আছে, সব কিছুর একটা প্রসিডিওর আছে। কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা হলো, যখন আমি একটা আইনের কোনো দিক দিয়ে যাচ্ছি, যখন দেখলাম তো আমার দিকে জিনিসটা চলে আসছে, তখন জিনিসটা ধামাচাপা দিয়ে দাও, তাই তো? আজকে আমি যে চ্যানেলটা শুনলাম, বলছে নাকি যদি ছেলেটি পরকীয়া করে, তাহলে তার নাকি ঘাট ধরে হবে বা গলা চিপে ধরা হবে, এরকম একটা কিছু শুনেছি আমি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে, এবারে এই যে পরকীয়া করে, আমি পরকীয়াকে সাপোর্ট করছি না, কিন্তু আমরা তো এটা সবাই জানি, যারা একটুখানি আইন নিয়ে ঘাটাঘাটি করি বা আইনের আলোচনা করি, আজকে
যে দিকে জাগিয়ে পরকীয়া হচ্ছে বৈধ। এমন অনেক সংসার আছে যাদের স্বামী ছেড়ে চলে যাচ্ছে, গিয়ে একটা অন্য মহিলা নিয়ে থাকছে, তারা কিচ্ছু করতে পারছে না। আমরা অশোভন কালবৈশাখী, আমাদের চোখের সামনে উদাহরণ আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, কিচ্ছু করা যাচ্ছে না। তার মানে এটা নয় যে আমি পরকীয়াকে সাপোর্ট করছি, কিন্তু এই যে ভুলভাল ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, এগুলো সব থেকে আগে বন্ধ করা হোক। ছেলেটি অবশ্যই দুশ্চরিত্র, অবশ্যই লম্পট, কিন্তু ছেলেটি যেটা, মেয়েটিও কিন্তু কিছু কম না। আজকে মেয়েটাকে কেন সাইড করা হবে? ছেলেটি যেমন দোষী, তেমন তার ওই প্রাক্তন যে আছে সেও দোষী, ঠিক আছে? তাকে তো যে নামে ভূষিত করা হয়েছে, হ্যাঁ, ফাঁসানি, ডাইনি, এই ধরনের যে ভাষাগুলো তার উপর প্রয়োগ করা হয়েছে, তাকে যেভাবে ভূষিত করা হয়েছে, সেটাও যথেষ্ট অন্যায় কাজ। এই মেয়েটি আজকে হয়ে গেল পুরো ইনোসেন্ট, সে খুব কষ্টে আছে, সে খুব দুঃখে আছে, কিন্তু এই মেয়েটিও তো একসময় কী কী করেছে সেটাও তো আমরা সব জানি, তাই না? আমরা তো একদম সব কিছু জেনে শুনেই করতে পারি না। এই 3টে ছেলে মেয়েই হচ্ছে দোষী এবং এদের বাড়ির প্রত্যেকটা লোক হচ্ছে দোষী। আজকে আমরা যেহেতু মেয়েটির মা এক্ষেত্রে ফেসে যাচ্ছে, মেয়েটির বাবা ফোন করে সমন্ত দই বলেছেন সমাজসেবিকা ম্যাডামকে, তো ম্যাডাম চাইছেন যে না না ঠিক আছে, এবার জিনিসটা ক্ষমা করে দেওয়া হোক, এই করে দেওয়া হোক, কিন্তু ব্যাপারটা তো তার নয়। আজকে এরা যে নোংরামোটা প্রতিনিয়ত, আজকে যখন এই জিনিসটা এত আলোচনা হলো, এত কিছু হলো, এরপরও চেষ্টা করা হচ্ছে কি করে এটাকে আরও বেশি কন্ট্রোভার্সি করা যাবে। আজকে ওনার লাইভে কি দরকার ছিল বলার যে ওনার মেয়ে ওখানে এসেছে বা ওনার মেয়ে ভালো নেই, এটা কি খুব প্রয়োজন ছিল? আজকে কি দরকার ওর মেয়ের প্রতিটা, মানে ওর যে পুরনো চ্যানেলটা আছে সেখানে গিয়ে যে শর্টসগুলো ছাড়ছে একদম পুরো কেউ খুব ভালো নেই, সেটা একটা ইয়েতে। আজকে ওনার মেয়ে ওইখানে হয়তো যদি গিয়ে থাকেন, হয়তো গেছে, তার যেটা চিকিৎসা আমরা শুনছিলাম সেইটার জন্য হয়তো গেছে, ঠিক আছে, সেখানে গেছে, সে যেতেই পারে, তার বাপের বাড়ি, সে যেতেই পারে, কিন্তু সেই জিনিসটাকে কেন অন্যভাবে দেখানো হবে? আজকে যখন দেখলো পুরো কন্ট্রোভার্সি সমস্ত বন্ধ হয়ে গেল ওই ছেলেটিকে নিয়ে বা এদের নিয়ে, কোনো কিছু আর কেউ কিছু বলছে না, তখন এরা নিজেই ভাবলো যে না, মোবাইলটা আবার ফেরত দিয়ে দিই, এদিকে তো ওরাও মা ফেসে যাচ্ছে, মোবাইলটা ফেরত দিয়ে দিই। আবার বলছে, আমি একটা ওই মেয়েটির পিমনি নাকি আছে, তার সে আজকে বলছে আমরা মোবাইল তো দিয়ে দেবো, কিন্তু মোবাইল দিয়ে দেওয়ার পরেও আমরা একদম পুরো খেয়াল রাখবো ওকে, ওয়াচ করবো ওকে। মানে আজকে সে তার মানে যাই করুক সেটা নিয়ে এরা বসে যাবে এবং কন্ট্রোভার্সি করবে আবার। আজকে জিনিসটা যদি সত্যি আইনের দিকে যেয়ে থাকে, সত্যি যদি পুলিশ প্রশাসনটা দেখে থাকে, আমার মনে হয় ইনভেস্টিগেশনটা হচ্ছে, সেটা কেন বন্ধ হচ্ছে তাহলে? কেন ইনভেস্টিগেশনে মেয়েটির নাম, মেয়েটি চলে আসছে বা ওর বাড়ির লোক চলে আসছে বলে? আজকে যদি ওয়াইটিকে সত্যিকারে পরিষ্কার করার দরকার হয় না, তো সত্যিকারের পরিষ্কার করা হোক। এভাবে মানুষকে ধমকি চমকি দিয়ে এরমভাবে লাইভ করে কখনো পরিষ্কার করা যায় না। আজকে ওয়াইটিতে শুধু এরা কেন, এমন অনেক জিনিস নোংরামো চলছে। এই যে লাইভগুলো চলে রাত্রের দিকে বা দিনের বেলা তো দেখা যায় যে লাইভগুলো চলে, লাইভগুলো যদি পরপর আমরা করে যাই না, তো সেখানে দেখা যাবে যে ধরনের জামা কাপড় খুলে পর্যন্ত লাইভ হয়, এমনও দেখেছি প্রচুর চ্যানেল, জঘন্য পুরো। সেগুলো বন্ধ করা হোক, এগুলোকেও বন্ধ করা হোক, তো সাথে সাথে সেগুলো বন্ধ করা হোক। আজকে একজন লাইভ করে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা লাইভ করে গিয়ে কারুর সংসারে খুঁটি নাটি নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে, এবং এই করে হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, ইয়ে কারেঙ্গা, ও কারেঙ্গা, আর যখনই নিজের কাছে চলে আসছে নিজেদের দিকে, তখন হয়ে যাচ্ছে ফুস। আজকে ওখানে যখন ওই ইয়েটা দেওয়া হয়েছিল কমপ্লেন করতে যাওয়ার জন্য, তখন একদম সেখানে গিয়ে আপনি বলুন তো কোথায় আপনারা এরকম দেখেছেন কেউ কোনো পুলিশ স্টেশনে কিছু কমপ্লেন ধরুন লঞ্চ করতে গেছে বা কারোর বিরুদ্ধে কেস করতে গেছে, সেখানে গিয়ে তারা সেলফি তুলছে, তুলুন তবু মানা যায়। এখানে তো আবার যেখানেই উনি যান ম্যাডাম সেখানে সেলফি তোলেন, ঠিক আছে, সেলফি তুলছে। সেদিনকে ওই সন্দীপের ভিডিও তো দেখছিলাম, উনি সেলফি তুলতে ব্যস্ত, সেলফি তুলছেন, ওকে, সেটা মানা যায়, কিন্তু কোথায় দেখেছেন বলুন তো এরকমভাবে রিলস করে, এরকমভাবে চলে? আজকে যদি সত্যি ওর মেয়ের সংসার, আমার তো মনে হচ্ছে সব থেকে যেটা মনে হচ্ছে মাটা হচ্ছে সব থেকে বেশি দোষী, মেয়েটির মা। ও যদি সত্যিই চায় যে মেয়েটি সংসার করুক, সেক্ষেত্রে কেন যখন মেয়ে সবে সবে সংসার করা শুরু করেছিল, আমরা দেখলাম ছেলেটি তাকে নিয়ে খাট কিনতে গেল, একটা সমস্ত কিছু স্টেবল হলো, ছেলেটা ফেরত এলো, তাহলে কেন সেই মুহূর্তেই কি দরকার ছিল কমপ্লেনটা লঞ্চ করা, মানে সেই ছেলেটির বিরুদ্ধে কমপ্লেন দেওয়া সেই মুহূর্তে দরকার ছিল? কিছুদিন দেখতো, আবার যদি ওদের মধ্যে অশান্তি হতো বা আবার যদি কিছু হতো, তাহলে সেখানে চলে যেত, তখন করতে পারতো, কিন্তু এখন সেটা করে দিল। এবারে বলছে যে মোবাইল ফেরত দেওয়া হবে, এবার সে ভিডিও করবে, এবার সে যখন ভিডিও করবে আবার দুদিন পর ওর মেয়ের কোনো কিছু একটা প্রবলেম হবে বা কিছু, বা হয় ছেলেটির হয়তো প্রবলেম হবে, আবার সেগুলো নিয়ে ভিডিওর পর ভিডিও হবে, ছেলেটির চ্যানেলও বেশ ভালো তত্তর করে গ্রো হবে, মেয়েটির চ্যানেলও গ্রো হবে, তাই না?
মানে এগুলো কি চলছে এটা সত্যি করে অদ্ভুত লাগছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এক্ষেত্রে বলতে চাই, দেখুন আমি কাউকে সাপোর্ট করছি না এক্ষেত্রে, না তো আমি ওই ছেলেটিকে সাপোর্ট করছি, মেয়েটিকে সাপোর্ট করছি, না ওই ছেলের প্রাক্তনটিকে সাপোর্ট করছি। সেদিনকে দেখলাম যে ওই ম্যাডাম বলছেন যে আপনি মানে ওই ওর বাবাকে বলছে আর কি, প্রাক্তনের বাবাকে, আপনি ওর সম্পর্কে কি ভাবছেন, ওকে বিয়ে দিন। আজকে মেয়েটির বিয়ে দিলেই কি মেয়েটি যে নোংরামো করছে সেটা বন্ধ হয়ে যাবে? কখনো না, বরং সে যার করার ইচ্ছা হবে সে লুকিয়ে করবে, সে যার করার থাকবে সে লুকিয়ে করবে, তখন সেটাকে কোনোভাবে আটকানো যাবে না। সেটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা তাদের মেয়েকে বিয়ে দেবে, তারা তাদের মেয়েকে কি করবে, কারুর কোনো কিছু সেবিকার কথা অনুযায়ী তো সব কিছু চলবে না, তাই না? আজকে কতটা মানে দেখুন কোইন্সিডেন্ট, যখন ওনারা ঠিক করলেন মেয়েটির মায়ের বাড়িতে পুলিশ গেছে বা এরকম কিছু একটা ব্যাপার, সঙ্গে সঙ্গে দেখুন এই টোটাল জিনিসটা, টোটাল ইনভেস্টিগেশনটা কিন্তু ঘুরে গেল, ঠিক আছে? এবং ঘুরে গিয়ে এখন অন্যরকম গল্প বলা হচ্ছে। তাহলে সব থেকে আগে মেয়েটির মাকে বলা হোক যে তুমি লাইভ করা বন্ধ করো, লাইভ করলেও নর্মাল কথা বলো। কেন এই ধরনের কথাবার্তা কেন আসবে ওয়াইটিতে? আজকে ওর পিমনি দেখলাম, হ্যাঁ ও এসছে, এখন বলবো না কারণটা কেন এসেছে, এখন বলবো না, পরে বলবো, মানে উনিও ওনার এইগুলো নিয়ে ভিউজ বাড়াচ্ছেন, তাই তো? এই ফ্যামিলিগুলোই কিন্তু নোংরামো ছড়াচ্ছে, এই মেয়েটির ফ্যামিলিও ছড়াচ্ছে, ছেলেটির ফ্যামিলিও ছড়াচ্ছে। এই টোটাল জিনিসটাকে বন্ধ করার জন্য এদের প্রত্যেকের বিরুদ্ধে যদি এটা সত্যি পুলিশ প্রশাসনের কাছে গিয়ে থাকে, তাহলে তারা যেমনভাবে এটাকে ইনভেস্টিগেশন করছে সেটা করতে দেওয়া উচিত। এই মেয়েটিকে আচ্ছা বলুন তো, এই যে আজকে এরা বলছেন যে এবার এই মেয়েটি তার শ্বশুরবাড়িতে ধরুন প্রতিটা মুহূর্তে মুহূর্তে যে ব্ল্যাকমেল করবে না, তার কি গ্যারান্টি আছে? আজকে ধরুন কিছু একটা হবে, কারণ এর আগেও তো আমরা দেখেছি কিছু একটা হয়েছে, সে বাড়ি চলে এসেছে। আমি বলছি না যে ছেলেটি নির্দোষ, ছেলেটি আরও বড় বদমাইশ, কিন্তু আজকে এই জিনিসগুলো যে হচ্ছে, আজকে সবাই ওই ছেলেটিকে একটা আলটিমেটলি ক্রিমিনাল একটা আখ্যা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কিন্তু ছেলেটিকে সাপোর্ট করছি না, কিন্তু মেয়েটিও তো সমানভাবে দোষী। আজকে যেটা ম্যাডাম বলছেন যে ছেলেটি এই যে জিনিসগুলো আমরা শুনেছি যে তার মোবাইলে উল্টোপাল্টা ছবি আছে, সে অনেককে ব্ল্যাকমেল করেছে বা কাউকে কিছু, তাহলে তো তাকে তো ছেড়ে দেওয়া উচিত নয়, তাহলে তো তাকে তার শাস্তি দেওয়া উচিত। কেন তাহলে সেইটা মাঝপথে স্টপ হয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো মানুষজন করবে, কারণ মানুষজনের মাথায় আসবে, খুব স্বাভাবিক। কারণ আজকে এর আগেও তো আমরা দেখেছিলাম মেয়েটির মা আর একটা সমাজসেবীর কাছে গেছিল, এবং সেই সমাজসেবী কিন্তু টোটাল জিনিসটা বুঝতে পেরেছিলেন। আমি তাকেও সাপোর্ট করছি না, কিন্তু সে কিন্তু জিনিসটা বুঝতে পেরেছিলেন। সেই জন্য তিনি বলেছিলেন যে এই মেয়েটির সঙ্গে এই ছেলেটির, আমি কারোর সংসার ভাঙার কথা বলছি না, কিন্তু পসিবল নয়। কারণ আজকে মেয়েটি ভালো হলেও বা মেয়েটি খারাপ হলেও বা ছেলেটি ভালো, এই যে মেয়েটির মা, ইনি কন্ট্রোভার্সি ছাড়া থাকতেই পারেন না। এনার প্রতিটা মুহূর্তে মুহূর্তে কন্ট্রোভার্সি ইনিই ক্রিয়েট করেন, ইনিই নিয়ে আসেন। যাই হোক, অবশ্যই চোখ থাকবে এবং বাক স্বাধীনতা সবার আছে, বলার অধিকার সবার আছে। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আমি চেষ্টা করছি ভিডিওটা পোস্ট করা, তো জানি না কত তাড়াতাড়ি পোস্ট করতে পারবো, কারণ ওয়েদারের কন্ডিশন খুব খারাপ, আর আমার আবার ওয়াইফাই ওসব নেই, ঠিক আছে? তো দেখি কখন পোস্ট করতে পারি। সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করানো তুলো। বাই।